কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমরা হচ্ছে আজকে জাম খাবো। তো এই 3টা মরিচ নিলাম, সুন্দর মতো ধুইছি। কাঁচামরিচ যত বেশি হবে তত জাম মাখা বেশি ভালো হবে। কাঁচামরিচ এবং লবণের পরিমাণ যদি পারফেক্ট হয় সেক্ষেত্রে জাম মাখাও ভালো হবে। মরিচ কাটা শেষ, এখন একেবারে গাছ থেকে পাড়া জাম, দেখেন কত সুন্দর। জামগুলো ধুয়ে নিই আমরা। এবার অনেক রৌদ্রের কারণে বৃষ্টি না হওয়াতে জামগুলো অনেক ছোট ছোট হয়েছে, কিন্তু গেলোবার অনেক বড় ছিল জামগুলো এবং অনেক রসালো ছিল। তারপরও এবার খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। এই যে দেখেন কত সুন্দর জাম। জামটাই বলে মাখাবো। জাম হচ্ছে ঝাঁকি দিয়ে মাখাইতে হয়, তা না হলে হচ্ছে এই যে এইটার যে রসালো ভাবটা আছে সেটা আসে না। এটা দেখেন এখন অনেক শক্ত, কিন্তু যখন ঝাঁকি দেওয়া হবে তখন এটা আরও অনেক নরম হয়ে যাবে। জামগুলো নিয়ে নিলাম, সাথে নিব আমি লবণ আপনাদের স্বাদ মতো নেবেন। এতগুলো জামে এতটুকু লবণের দরকার, আর একটু লাগলে পরবর্তীতে আমরা দিয়ে নিব। এই দিলাম। আমরা এখন দিয়ে দিব মরিচগুলা, এই দিয়ে দিলাম। মরিচগুলো যদি ডলা দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে ঝালটা একটু বেশি বের হবে, তো আমরা ডলা দিব না, আমরা এইভাবেই রাখবো। এই প্লেট দিয়ে এভাবে ঢাকলাম, ঢাকার পরে যত ঝাঁকি তত নিকি। একটু ঘুরে ঘুরে ঝাঁকি দিবেন, একটু দেখে নিই কী অবস্থা। ওয়াও, দেখছেন? আমরা আরেকটু ঝাঁকি দিব। ফ্লেভারটা অনেক সুন্দর, ঝাল ঝাল একটা ভাব। তো আমরা এখন খাবো, দেখি কীরকম হইলো আমাদের জাম মাখানো। এই যে জাম, ঝালটা অনেক বেশি হয়েছে, বাট অনেক মজা। শেষ।